গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় জনমনে স্বস্তি ফিরলেও গণগ্রেফতারের আতঙ্কে ভুগছেন জেলার সাধারণ মানুষ। রিকশার উপরে বসা এই জন্য কলিডার সাহস আছে না, প্রশাসন ধরতে গেলে রিকশাওয়ালা একটু সম্মান করে, যদি রিকশা বা দোকানে দাঁড়ায় থাকলে তা এসে অ্যারেস্ট করবে। যে এই যেই মনে হয় যে জয় বাংলার লোক, যারা কাজগুলো করছে তারা তো দেশে নাই, পাবলিক তো সেনাবাহিনী পুলিশে না আমাকে ধরতেছে, আমরা রাত্রে ঘুমাতে পারি না, মরণ তো সাধারণ জনগণের। ইনকাম নাই, কোনো লোকজন বাইর হচ্ছে না, ভয়তে সবাই আতঙ্ক আছে, বাসায়তেও কেউ বাইর হতে চাচ্ছে না। আমাকে রিক্সাওয়ালারা বাইর হচ্ছে যেন পেটের দায়। সামনে যে কটা পরীক্ষা আছে ওদের সুন্দর মতো পরীক্ষাগুলো দিক, যদি কোনো সমস্যা বোধ হয় না, এইটাই আমার কথা। আগে যখন আমরা 10 মিনিট পর পরই আমাদের একটা আশা ছিল যে বাস আসবে, কিন্তু এখন হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় পরে পরে একটা বাস আসতেও পারে, আবার অনেক সময় দেখা যাচ্ছে না আসার একটা সম্ভাবনা আছে। সংঘর্ষের ঘটনায় সাধারণ মানুষকে হয়রানি ও গণগ্রেফতার বন্ধে সোমবার সংবাদ সম্মেলন করেছে কোটালীপাড়া উপজেলা বিএনপি। গণগ্রেফতার বন্ধ না হলে প্রতিবাদ কর্মসূচির কথা জানানো হয়। আমরা এই গ্রেফতারের নিন্দা জানাচ্ছি, যে আর যদি পুনরায় এইভাবে গ্রেফতার করা হয় তাহলে আমরা কোটালীপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কোটালীপাড়া সাধারণ জনগণকে সামনে নিয়ে আমরা এর প্রতিবাদ করব। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করার পাশাপাশি নিরপরাধ মানুষকে গ্রেফতার করে হয়রানি না করার নির্দেশনা আছে বলে জানান জেলা প্রশাসক। রাস্তা চলাচলের ক্ষেত্রে অথবা প্রতিষ্ঠানগুলো যাতে সঠিকভাবে চালু থাকে, বাজার এবং অন্যান্য যে হাব, প্রত্যেকটি হাব যেন সক্রিয় থাকে, সঠিকভাবে কাজ করতে পারে, সেই বিষয়টির দিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩,০০০-এর বেশি নেতাকর্মীকে আসামি করে 4টি মামলা করেছে পুলিশ। মোট গ্রেফতার ৩৩৩ জন। ইশরাত লুবনা, স্টার নিউজ।